আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 3-র 158, 159 এবং 160 পাতার পড়া নিয়ে আলোচনা করব। কেমন? দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 11-এ কি লেখা আছে না, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার। তুমি ভবিষ্যতে বা বড় হয়ে কি হতে চাও। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে এই হেল্প বক্স থেকে সাহায্য নিয়ে, যে ওয়ার্ডগুলো আছে হেল্প, লার্ন, বেনিফিট, সোসাইটি। তাহলে দেখো আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। বলছে এভাবে শুরু করবে, আই ওয়ান্ট টু বিকাম এ টিচার হোয়েন আই গ্রো আপ। আমি বড় হয়ে একজন কি শিক্ষক হতে চাই। তারপর দেখো লিখেছি, আই ওয়ান্ট টু লার্ন নিউ থিংস এভরিডে টু শেয়ার নলেজ। আমি জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য প্রতিদিনই নতুন কিছু শিখতে চাই। অর্থাৎ আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই, নিউ থিংস নতুন কিছু, এভরিডে প্রতিদিন, টু শেয়ার ভাগ করে নিতে, নলেজ জ্ঞান। কেমন? তারপর দেখো, আই উইল হেল্প পুয়ার চিলড্রেন উইথ দেয়ার স্টাডিজ। আমি সাহায্য করতে চাই দরিদ্র বা গরিব কি শিশুদের পড়াশোনাতে। কেমন? বা দরিদ্র শিশুদের পড়াশোনায় আমি সাহায্য করব। কেমন? তারপর দেখা যাচ্ছে, মাই ওয়ার্ক বেনিফিট দ্য স্টুডেন্টস অফ মাই ভিলেজ। তাহলে মাই ওয়ার্ক আমার কাজ, বেনিফিট উপকারে আসবে, দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের, অফ মাই ভিলেজ আমার গ্রামের। গুছিয়ে বললে কি হবে না, আমার কাজ আমার গ্রামের শিক্ষার্থীদের উপকারে আসবে। ঠিক আছে? এরপর দেখো লিখবে, আই ওয়ান্ট টু সার্ভ আওয়ার সোসাইটি অনেস্টলি। আই ওয়ান্ট টু সার্ভ আমি চাই সেবা করতে, আওয়ার সোসাইটি আমাদের সমাজের, অনেস্টলি সততার সাথে। তাহলে গুছিয়ে কি বলবো না, আমি সততার সাথে সমাজের সেবা করতে চাই। ঠিক আছে? তাহলে এভাবে সুন্দর করে তোমরা এই 5টি সেন্টেন্স লিখে নেবে। এরপর দেখো আছে সেলফ চেক, লেটস রিড, স্বপরীক্ষা। বলছে রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তাহলে এখানে দেখো ইংরেজিতে যে প্যাসেজটি লেখা আছে তোমাকে সুন্দর করে পড়তে হবে, তারপর যে প্রশ্নগুলো আছে তোমাকে উত্তরগুলো করতে হবে। তাহলে চলো সুন্দর করে আমরা পড়ার চেষ্টা করি এবং মানা জানার চেষ্টা করি। দেখো লেখা আছে, রিতা ওয়েক আপ লেট টুডে। রিতা আজ দেরিতে ঘুম থেকে উঠেছিল। তাই তো, ওয়েক আপ লেট টুডে, দেরিতে ঘুম থেকে উঠেছিল। লাস্ট ইভিনিং, গত সন্ধ্যায়, সি হ্যাড গান টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি। গত সন্ধ্যায় সে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। সি ওয়াজ অরিড, সে খুব চিন্তিত ছিল, অ্যাজ সি উড বি লেট ফর স্কুল। সে খুব চিন্তিত ছিল কারণ সে তার স্কুলের জন্য দেরি হয়ে যাবে না তো এটা ভেবে। কেমন? সি হারিডলি র্যান টু দ্য বাস স্টপ টু ক্যাচ দ্য বাস। তবে সি হারিডলি, সে তাড়াহুড়ো করে, র্যান ছুটে গেল, টু দ্য বাস স্টপ, বাস স্টপের দিকে, বাস স্ট্যান্ডের দিকে, টু ক্যাচ দ্য বাস, বাস ধরার জন্য। সি বোর্ডেড এ বাস, সে একটি বাসে উঠল, অ্যান্ড এবং রিচড দ্য স্কুল, স্কুলে বা বিদ্যালয়ে পৌঁছালো। সি আস্কড ফর হার টিচার্স পারমিশন টু এন্টার দ্য ক্লাসরুম। তাহলে সে শিক্ষক মহাশয়ের কাছে পারমিশন বা অনুমতি চাইল শ্রেণীকক্ষে ঢোকার জন্য বা যাওয়ার জন্য। দি টিচার অ্যালাউড হার ইন, শিক্ষক তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। সি টোল্ড দেম অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন উইথ ওয়াজ গোয়িং টু হ্যাপেন ইন ডিসেম্বর। তাহলে সি এখানে হচ্ছে কি শিক্ষিকা। তবে শিক্ষিকা মহাশয়া কি করেছিল না, সি টোল্ড দেম, সে তখন বলছিলেন, অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন, বার্ষিক অনুষ্ঠান সম্পর্কে, হুইচ ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যেটা অনুষ্ঠিত হতে বা হবে, ইন ডিসেম্বর, যেটা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। কেমন? সেই অনুষ্ঠান সম্পর্কে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া বলছিলেন। কেমন? যে সি এনলিস্টেড রিতাস নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট ইন দ্য প্লে। তবে নাটকে অংশগ্রহণকারী হিসেবে রিতার নাম নথিভুক্ত করলেন শিক্ষিকা মহাশয়া। হুইচ উড বি পার্ট অফ দ্য ফাংশন, যা এই অনুষ্ঠানেরই একটি অংশ হবে। তাহলে তোমার সুন্দর করে এভাবে এটি রিডিং পড়ে মানা জানার চেষ্টা করবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এই পাতায় অ্যাক্টিভিটি 1-এ কি আছে না, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে তোমাকে উত্তরগুলো করতে হবে। দেখো আমি করে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো এতে আছে, হোয়াই ডিড রিতা ওয়েক আপ লেট, রিতা কেন দেরি করে উঠেছিল ঘুম থেকে। লিখবে, রিতা ওয়েক আপ লেট, রিতা দেরি করে উঠেছিল, বিকজ কারণ, সি হ্যাড গান টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি দ্য প্রিভিয়াস ইভিনিং, কারণ সে গত সন্ধ্যায় বা আগের দিন সন্ধ্যায় একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছিল, তাই তার কি ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। ঠিক আছে? এরপর দেখো বিতে লেখা আছে,
প্রশ্ন, হোয়াই ডিড রিতা রান হারিডলি টু দ্য বাস স্টপ? কেন রিতা বাস স্ট্যান্ডের দিকে দৌড়ে বা ছুটে গেল? লিখবে সি র্যান হারিডলি টু দ্য বাস স্টপ। সি মানে কে? না রিতা। তবে সে বাস স্ট্যান্ডের দিকে দৌড়ে বা ছুটে গেল বিকজ কারণ সি ওয়েক আপ লেট, সে দেরি করে উঠেছিল ঘুম থেকে, অ্যান্ড ওয়াজ এফ্রেড চিন্তিত বা ভয়ে ছিল, অফ মিসিং হার স্কুল বাস যাতে তার স্কুল বাসটি মিস না হয়ে যায়। কেমন? এরপর দেখো আছে সি এর দাগে প্রশ্ন, হোয়াট ডিড দ্য টিচার টেল দ্য স্টুডেন্টস? টিচার বা শিক্ষক মহাশয় কি বলছিলেন ছাত্রছাত্রীদের? লিখবে দি টিচার টোল্ড দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য আপকামিং অ্যানুয়াল ফাংশন। তাই তখন যখন স্কুলে যায় রিতা, তখন শিক্ষক মহাশয় কি বলছিলেন? না তখন শিক্ষক মহাশয় সবার উদ্দেশ্যে অ্যানুয়াল ফাংশন অর্থাৎ বার্ষিক অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করছিলেন। কেমন? ওই যে তাই লিখেছি দেখো, আপকামিং অ্যানুয়াল ফাংশন। ঠিক আছে, তা তোমরা সুন্দর করে এভাবে প্রশ্নগুলোর উত্তর করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? না রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। তাহলে দেখো যেটা ঠিক তার পাশে টি লিখতে হবে, ট্রু অর্থাৎ সত্য, আর যেটা মিথ্যে তার পাশে ফলস এফ লিখতে হবে। দেখো এতে আছে রিতা ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, তো এটা ভুল হবে, রিতা দেরি করে উঠেছিল, এখানে আর্লি আছে তাই এফ লিখে দিয়েছি। দেখো এবার বিতে আছে রিতা হ্যাড এ বার্থডে পার্টি অন দ্য প্রিভিয়াস ডে, ট্রু, ঠিক আছে, রিতা আগের দিন সন্ধ্যায় কি একটি জন্মদিন বাড়িতে গিয়েছিল, তাই টি লিখবে। সি গোজ টু স্কুল বাই ট্রেন, সে ট্রেনে করে স্কুলে গিয়েছিল, তাহলে ভুল, তাহলে এটা এফ লিখবে। কেমন? এরপর দেখো ডিতে আছে রিতা রোট হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট ইন দ্য ডান্স কম্পিটিশন, এটাও ভুল কারণ রিতা নাটকে নাম লিখেছিল, ডান্স কম্পিটিশনে নয়, তাই এটাও এফ লিখে দেবে। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে? না রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য গিভেন বক্সেস। এখানে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো কার পরে কোন সেন্টেন্সটা হবে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে দেখো আমি সুন্দর করে লিখে রেখেছি। দেখো সবার প্রথম সেন্টেন্সটা 1 নম্বর হবে সি এরটা, রিতা গট আপ লেট ইন দ্য মর্নিং, তবে রিতা দেরি করে সকালবেলা ঘুম থেকে উঠেছিল। তারপর দেখো 2 নম্বর সেন্টেন্স হচ্ছে সি র্যান টু দ্য বাস স্টপ, সে বাস স্ট্যান্ডের দিকে দৌড়ে গিয়েছিল। কেমন? তারপর দেখো 3 নম্বরে যে রিতা রিচড দ্য স্কুল বাই বাস, সে স্কুল বাসে বা বাসে উঠেছিল স্কুলে যাওয়ার জন্য বা বাসে গেল স্কুলে। এরপর দেখো 3 নম্বর পর দেখো 4 নম্বর সেন্টেন্স হচ্ছে এটা, টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন, শিক্ষক মহাশয় বার্ষিক অনুষ্ঠান নিয়ে কি আলোচনা করেছিল বা বলছিল, এটা 4 নম্বর। তারপর দেখো 5 নম্বর বা সবার শেষ সেন্টেন্স ডি এরটা, সি টোল্ড হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট, সি টোল্ড হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট, সে তার কি তার নামটা যুক্ত করতে পেরেছিল। ঠিক আছে, তাই এভাবে তোমরা সুন্দর করে এটা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো এই পাতা অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? না ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি। অর্থাৎ দেখো এ কলামে যে ওয়ার্ডগুলো লেখা আছে তার সিনোনিম ওয়ার্ড দেখো বি কলামে লেখা আছে, তোমাকে লাইন টেনে যোগ করতে হবে। দেখো ডিফারেন্ট, ডিফারেন্টের সিনোনিম ওয়ার্ড হচ্ছে ভেরিয়াস, তা তুমি লাইন টেনে যোগ করে দেবে ভেরিয়াসের সঙ্গে। কেমন? লেট, লেটের হচ্ছে সিনোনিম ওয়ার্ড হচ্ছে ডিলে, তাহলে এখানে তুমি টেনে যোগ করে দেবে এভাবে। কেমন? এন্টার, এন্টারের হচ্ছে তোমার সিনোনিম হচ্ছে কি না গেট ইন। কেমন? ক্লোজ, ক্লোজ বন্ধ হওয়া, ক্লোজের দেখো সিনোনিম হচ্ছে কি হবে এন্ড, শেষ বা বন্ধ হওয়া। রান, রানের সিনোনিম হচ্ছে দেখো রেস। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? না ফাইন্ড আউট 4 প্রিপোজিশনস ফ্রম দ্য প্যাসেজ। তাহলে আমরা আগে যে প্যাসেজটি পড়ে এসেছি সেখান থেকে তোমাকে প্রিপোজিশন খুঁজে লিখতে হবে। দেখো লিখে রেখেছি ফর, টু, অ্যাবাউট আর ইন, আমি 4টে প্রিপোজিশন এখানে লিখে দিয়েছি। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে? না টিক দ্য কারেক্ট প্রিপোজিশন, বলছে দি টেবিল ইজ ইন না অন দ্য রুম, তবে দি টেবিল ইজ ইন দ্য রুম, টেবিলটি রুমের মধ্যে আছে। কেমন? হোয়াই আর ইউ লুকিং অফ মি না অ্যাট মি, তাহলে হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি। কেমন? কেন তুমি আমার দিকে তাকিয়ে আছো। দে আর গোয়িং অ্যাট না টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল, তারা বিদ্যালয়ে যাচ্ছে। কেমন? আই শ্যাল টক টু হিম ইন নাইট না অ্যাট নাইট, অ্যাট নাইট, আমি তোমার সাথে সন্ধ্যায় কথা বলবো। তারপর দেখো জিম ওয়াকড ইনটু না ইন দ্য রুম, জিম ওয়াকড ইনটু দ্য রুম। কেমন? তবে জিম রুমের মধ্যে হেঁটে প্রবেশ করলো। কেমন?
তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতার পড়াগুলো করে নেবে। আর অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।